হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ এরিনা অ্যান্ড ইনিশিয়েটিভ বাই এআরবি স্যার। আমরা এই ক্লাসে সিজিএল 2023 তার টিয়ার 1-এর যে 20 জুলাই তার সেকেন্ড শিফটের 25টা কোয়ান্টস কোয়েশ্চেন সলভ করব। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। অ্যালজেব্রার কোয়েশ্চেন বলেছে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 4, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 12, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বা এক্স জেড তার ভ্যালু কী হবে। দেখো x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু 4কে যদি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ারের ফর্মুলা কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকাল টু 4 16, 4 স্কোয়ার হচ্ছে 16। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু সেটা হচ্ছে 12, তাহলে এটা যদি আমি 12 পুট করি তাহলে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকাল টু আমরা কী পাবো, পেয়ে যাবো হচ্ছে 16 মাইনাস 12 অর্থাৎ হচ্ছে 4। তাহলে বোথ সাইডে যদি 2 দিয়ে সিম্পলিফাই করি তাহলে 2 2 4, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকাল টু কী পাচ্ছি আমরা 2, তাহলে আনসার হবে অপশন 4। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন তার আনসার হয়ে গেল লাস্ট অপশন, অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে কোনটা ফলস স্টেটমেন্ট। ফার্স্ট স্টেটমেন্ট কি বলছে, দ্য অ্যাঙ্গেল ফর্মড বাই এনি সাইড অ্যাট দ্য ইনসেন্টার ইজ অলওয়েজ 90 ডিগ্রি মোর দ্যান দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য অপোজিট ভার্টেক্স। খুব বেশি খাটতে হবে না, ফার্স্ট অপশানই হচ্ছে আনসার। কি বলছে, একটা ট্রায়াঙ্গেল, তার ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইড ইনসেন্টারে যে অ্যাঙ্গেলটা করবে, এটা যদি ইনসেন্টার হয়, ইনসেন্টারে যে অ্যাঙ্গেলটা করবে সেই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মোর দ্যান দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য অপোজিট ভার্টেক্স, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা থেকে 90 ডিগ্রি বেশি। কিন্তু না, এটা যদি থিটা হয়, ইনসেন্টারে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি প্লাস থিটা বাই 2, তাহলে ফার্স্ট অপশন হচ্ছে আনসার। কারণ 90 ডিগ্রি বেশি না, 90 ডিগ্রি বেশি না, 90 ডিগ্রি বেশি সেই ভার্টেক্স অ্যাঙ্গেলের অপোজিট যে ভার্টেক্স তার অ্যাঙ্গেলের অর্ধেকের থেকে, তাহলে আনসার হবে ফার্স্ট অপশন, কারণ ফার্স্ট যে স্টেটমেন্ট ওটাই হচ্ছে ফলস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে এ বি অ্যান্ড সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days, 15 days, 12, 20 days. They finished that work together and got 2600 as wages. Find C's wage. C কত টাকা পাবে, কত দিন কে কাজ করছে সেখানে থেকে আমরা কি বার করব, কত কার এফিসিয়েন্সি। কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ কাজ করে তাহলে তাদের এফিসিয়েন্সি অনুযায়ী তারা তাদের স্যালারি পাবে, তাদের মজুরি পাবে। তাহলে এ যদি 10 দিনে করে তাহলে এর এফিসিয়েন্সি কত, 1/10, বি এর কত হবে 1/15, সি এর হবে 1/20, 1/20। তিনটে রেশিও করবো এফিসিয়েন্সির, 10, 15, 20 এলসিএম 60 দিয়ে সবগুলো গুণ করে দাও, তাহলে এটা হবে 6, এটা হবে 15 4 60, এটা 20 3 60। মোট কত পাচ্ছে, 6 আর 4 10, 3 13, মোট 13 ইউনিট টাকা পাচ্ছে, যার ভ্যালু হচ্ছে কত 2600। তাহলে এক ইউনিটের ভ্যালু কি হবে 2600/13, মানে 13 2 26 মানে হচ্ছে 200 রুপিস। আমার চেয়েছে সি এর শেয়ার, সি কত 3 ইউনিট পাবে, কারণ সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 3 ইউনিট যদি পাই এক ইউনিটের ভ্যালু কত 200, মানে 3 2 600 টাকা সি মজুরি হিসাবে পাবে। তার আনসার কোথায় আছে, আনসার আছে ফার্স্ট অপশানে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 তার আনসার হবে ফার্স্ট অপশন। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 4। বলছে the average weight of 15% is increased by 1.2 kg when one of them whose weight is 51 kg is replaced by a new man. তাহলে নিউ ম্যানের ওয়েট কত, যে নতুন লোকটা এলো তার ওয়েট 51 কেজি তো বটেই, কিন্তু সে আসার জন্য 15 জনের গ্রুপের প্রত্যেকের অ্যাভারেজ 1.2 করে ইনক্রিজ করেছে, মানে সেটা তো তার ওয়েটের মধ্যেই আছে। তাহলে 15 জনের যদি 1.2 করে ইনক্রিজ করে তাহলে 15 ইন্টু 1.2 এটা টোটাল ইনক্রিজ করবে। আলটিমেটলি ওয়েট কত হবে নতুন লোকটার 51 প্লাস 15 12 180, তাহলে 18, 8 আর 1 9, 5 আর 1 6, 69 কেজি। আনসার কোথায় আছে, ফার্স্ট অপশানে। কোয়েশ্চেন নাম্বার 4 তার আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, 2 tan a by 1 plus tan square a মানে হচ্ছে কত,
ডাইরেক্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন, এটা হবে sin 2a ফার্স্ট অপশন। কিভাবে দেখিয়ে দিতে হবে একটু, 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a মানে হচ্ছে sec স্কোয়ার a। আমরা 2 tan a কে লিখতে পারবো 2 sin a বাই cos a, আর এখানে পড়ে আছে sec স্কোয়ার a, তাহলে cos এর সাথে একটা sec a ক্যান্সেল আউট হবে, কারণ cos a মানে হচ্ছে 1 বাই sec a, তাহলে একটা sec a যদি উপরে যায় তাহলে কি হবে cos a, তাহলে আলটিমেটলি হচ্ছে 1 2 sin a ইন্টু cos a, আর 2 sin a cos a মানে হচ্ছে sin 2a। তার আনসার হচ্ছে ফার্স্ট অপশন। এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a মানে হচ্ছে sin 2a। নেক্সট কোশ্চেন নাম্বার 6, in a factory a piece of work is completed by Raima in 15 days আর জো সেই কাজটা করে 10 days, তাহলে একসাথে করলে কাজটা কত দিনে কমপ্লিট হবে, এটাই হচ্ছে কোশ্চেন, তার বাইরে কিছু নেই। তাহলে একজন করে 15 দিনে, একজন করে 10 দিনে, মোট কাজ কি হবে, দুজনের এলসিএম তাহলে হচ্ছে 30। এফিসিয়েন্সি কত, টোটাল ওয়ার্ক বাই টাইম মানে 2, এটা হচ্ছে 3, টাইম লাগবে কত, টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, দুজন একসাথে কাজ করলে কত এফিসিয়েন্সিতে কাজ করবে, 2 + 3 5, মানে 30/5 মানে হচ্ছে 6 দিন, 6 ডেজ। আনসার হচ্ছে ফার্স্ট অপশন। তাহলে কোশ্চেন নাম্বার 6 তার আনসার হচ্ছে ফার্স্ট অপশন, অর্থাৎ 6 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে 6। নেক্সট কোশ্চেন নাম্বার 7 একটা ডিআই থেকে কোশ্চেন কি বলেছে, দ্য ডিমান্ড অফ কোম্পানি পি ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ডিমান্ড অফ কোম্পানি কিউ। পি এর ডিমান্ড কত, ডিমান্ড হচ্ছে 3276 আর কিউ এর ডিমান্ড কত 4550, তাহলে 3276 4550 কত পার্সেন্ট সেটা আমাকে বার করতে হবে, ইন্টু 100, 5 9 45, 5 থেকে 5, 5 2 10। এবার কত দিয়ে কাটবো, যদি 7 দিয়ে কাটি, 7 × 91, 7 × 28, 6 7 42, 7 8 56, 13 দিয়ে কাটলে হচ্ছে 3 × 39, 39 6 × 78, তাহলে হচ্ছে 36 2 72, 72%। আচ্ছা 3 × 39, 6 × 7, 6 × 8 72%, 72%। আনসার হচ্ছে অপশন 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 তার আনসার হবে অপশন 3। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 8। প্রত্যেকটা খুব সিম্পল কোয়েশ্চেন, বলছে সেলার প্রফেসেস টু সেল হিজ ফ্রুটস অ্যাট কস্ট প্রাইস, কিন্তু তারপরেও 5 পূর্ণ 5 এর 19% গেইন করছে, তাহলে 1 কেজির জায়গায় কত দিয়েছে, 5 পূর্ণ 5 এর 19 মানে কত, 100/19%, তার ফ্র্যাকশন ভ্যালু কত 1/19, 100/19 কে 100 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে 1/19, সেটাই ফ্র্যাকশন ভ্যালু। অর্থাৎ কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও কি, 19 টাকার জিনিসটা 19 + 1 20 টাকায় বিক্রি করেছে আলটিমেটলি, ও দেখাচ্ছে আমি কস্ট প্রাইসে বিক্রি করছি, কিন্তু আলটিমেটলি সে 19 টাকার জিনিসটা 20 টাকায় বিক্রি করছে, তাহলে তার ওয়েটের ক্ষেত্রে কি হবে, উল্টে যাবে, 20 দেওয়ার কথা সে দিচ্ছে কত 19, 20 করসপন্ডিং ভ্যালু কত 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে 1 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কত হবে 1000/20 মানে 50 গ্রাম, তাহলে দিচ্ছে কত 19 ইউনিট, তার ভ্যালু কত হবে 50 × 19 মানে 5 19 95, 950 গ্রাম। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আনসারটা মার্ক করে নিই অপশন 2। যাদের একটু ক্লিয়ার কনসেপ্ট আছে তারা এত কিছু করবে না, ডাইরেক্ট আনসার মার্ক করবে অপশন নাম্বার 2। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 9-এ। কোয়েশ্চেন নাম্বার 9, এ অ্যান্ড বি কমপ্লিট করছে 12 ডেজ আর 18 ডেজে, এ একটা কাজ 12 দিনে, বি 18 দিনে কমপ্লিট করে। কোয়েশ্চেন হচ্ছে অল্টারনেটিভলি কাজ করলে কত দিনে কাজটা শেষ হবে, কাজ শুরু করছে এ, তাহলে এ কাজটা করছে কত দিনে 12 দিনে, বি করছে কত দিনে 18 দিনে। একটা এতক্ষণ পর টাইম অ্যান্ড ওয়ার্কে একটা একটু ভালো কোয়েশ্চেন পেলাম, এটা ভালো ঠিক বলা যায় না তবুও একটু। টোটাল ওয়ার্ক কত 12 18 এলসিএম 36, এফিসিয়েন্সি কি হবে একই হবে 36/12 3, 36/18 2, তাহলে দুদিনে কাজ কতটা হবে, এ আর বি মিলে কাজ করবে দুদিনে, প্রথম দিন এ পরের দিন বি মানে 5 ইউনিট কাজ হবে। একটু দেখবো 5 7 35, তাহলে দুদিনের 7 টাইমস যদি আমরা ধরে নিই তাহলে 7 2 14 দিন, 14 দিন পর্যন্ত কাজ হবে কত 5 এর 7 টাইমস মানে 35 ইউনিট,
পড়ে থাকছে কত 36 থেকে 35 হয়ে গেছে 1 ইউনিট। এবার 15তম দিনে অড নাম্বার যে ডেগুলো সেগুলো কাজ করছে কে, সেই আমাদের অরবিন্দ কেজরিওয়ালের অড ডে ইভেন্ট ডে সেরকম ব্যাপার আর কি। তো অড নাম্বার অফ ডেজে কাজ করছে কে, এ। তাহলে এই যে 1 ইউনিট কাজটা কে করবে, এ। তাহলে 14 দিন পুরোপুরি কাজ হয়ে গেছে, পড়ে আছে আরও 1 ইউনিট কাজ, সেটা এ করবে 3 এফিসিয়েন্সিতে, টাইম লাগবে 1/3 দিন। আলটিমেটলি কত হবে, 14 পূর্ণ 1/3 দিন। আনসার হবে অপশন 3। আনসার হবে অপশন 3। আশা করি বুঝতে পেরেছো। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 বলেছে কি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফান্ডস অ্যাকোয়ার্ড বাই দ্য স্কুল ফ্রম ডোনেশন অ্যান্ড দোজ ফ্রম গভর্নমেন্ট এজেন্সিস। দুটো পাই চার্ট দিয়েছে, কিছুই দরকার নেই, আমাকে দরকার অ্যাকোয়ার্ড মানে সোর্স। দুটো সোর্সের ডিফারেন্স চেয়েছে, একটা হচ্ছে ডোনেশন আর একটা হচ্ছে গভর্নমেন্ট এজেন্সি। ডোনেশন থেকে কত পাচ্ছে 35%, গভর্নমেন্ট এজেন্সি থেকে 12%। দুটো ডিফারেন্স কত, 35 আর 12 ডিফারেন্স 23%। মোট পাচ্ছে কত টাকা, 10 লাখ, 10 লাখ। 10 লাখের 23% কত হবে, 2,30,000 টাকা। আনসার হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 10 আনসার হবে অপশন 3। সেকেন্ড পাই চার্টের কোনো দরকারই এখানে নেই। নেক্সট বলছে সলিড কিউব উইথ কার্ভ সারফেস এরিয়া, সলিড কোন উইথ কার্ভ সারফেস এরিয়া টুয়াইস ইটস বেস এরিয়া হ্যাজ স্ল্যান্ট হাইট অফ 6√3 সেন্টিমিটার। হাইট কি হবে, দেখো একটা কোণের কার্ভ সারফেস এরিয়া আমরা কি জানি, পাই ইন্টু আর ইন্টু স্ল্যান্ট হাইট এল। এখানে পাই আর জানি না, এল এর ভ্যালু 6√3 বলা আছে, ইজিক্যাল টু বলছে টুয়াইস অফ ইটস বেস এরিয়া। বেস এরিয়া মানে কি, একটা সার্কেল পাই আর স্কোয়ার, পাই পাই কাটবে, একটা আর কেটে যাবে, আর ইজিক্যাল টু কত আসবে 6√3/2। তাহলে 2 3 6 3√3। তাহলে আমি স্ল্যান্ট হাইট জানি 6√3, রেডিয়াস জানি 3√3। আমরা কি জানি, স্ল্যান্ট হাইটের স্কোয়ার ইজিক্যাল টু রেডিয়াসের স্কোয়ার প্লাস হাইটের স্কোয়ার। তাহলে হাইটের স্কোয়ার ইজিক্যাল টু কি হবে, স্ল্যান্ট হাইটের স্কোয়ার মাইনাস রেডিয়াসের স্কোয়ার। তাহলে হাইট ইজিক্যাল টু হবে স্কোয়ার রুট অফ স্ল্যান্ট হাইটের স্কোয়ার মাইনাস রেডিয়াসের স্কোয়ার। স্ল্যান্ট হাইট কত 6√3, 6√3 তার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে 3√3 তার হোল স্কোয়ার। তাহলে কত আসবে এটা, 6 6 36, 3 36 108 মাইনাস 3 3 9, 3 3 9, 3 9 27। তাহলে আসছে কত 81। 81 এর স্কোয়ার রুট কত 9। তাহলে হাইট কত 9 সেন্টিমিটার। কোথায় আছে আনসার, অপশন 4 এ। কোয়েশ্চেন নাম্বার 11 ডাইরেক্ট 3D ফর্মুলা বেস কোয়েশ্চেন, আনসার হচ্ছে অপশন 4। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 12। বলছে ম্যান ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 10 days and a woman can finish it in 12 days. How many days will the work be finished by a man by a woman working together every day? মানে একই টাইপসের কোয়েশ্চেন একাধিকবার দিয়েছে, একটু করে এলাম। একজন করছে 10 দিনে, একজন করছে 12 দিনে। টোটাল ওয়ার্ক কি হবে, দুটোর এলসিএম 60। এফিসিয়েন্সি কি হবে 60/10 মানে 6, 60/12 5। 60 ইউনিট কাজ করবে, দুজন একসাথে করলে 5 আর 6 11 ইউনিট এফিসিয়েন্সি। তাহলে 60/11 দিন টাইম লাগবে। আনসার হচ্ছে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 12 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। সেম টাইপসের কোয়েশ্চেন, নতুনত্ব বলার কিচ্ছু নেই। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 13। 13 বলেছে 5y প্লাস 5/y ইজ ইকুয়াল টু 11 y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার। এখান থেকে 5 কমন নিলে আমরা কি পাবো, y প্লাস 1/y ইজ ইকুয়াল টু 5টা দিকে পাঠিয়ে দিলে 11/5। আমাকে বার করতে হবে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার। মানে আমরা কি লিখতে পারি, y প্লাস 1/y তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে হচ্ছে y প্লাস 1/y ভ্যালু হচ্ছে 11/5 তার হোল স্কোয়ার মাইনাস 2। 11 স্কোয়ার 121, 5 5 25 মাইনাস 2। 25 2 50। 121 থেকে যদি আমরা 50 বিয়োগ করি 5-এর সাথে 12 তাহলে 71। তাহলে 71/25। 25 2 50, 2 হোল্ড 21/25। 25 2 50, 50 21 হচ্ছে 71, তাহলে 2 হোল্ড 21/25। আনসার হচ্ছে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 তার আনসার হচ্ছে অপশন নাম্বার
4। নেক্সট 15, এটার ভ্যালু বার করতে বলেছে। দেখো 50 প্লাস থিটা প্লাস 40 মাইনাস থিটা প্লাস থিটা মাইনাস থিটা কেটে গেলে 50 প্লাস 40 মানে হচ্ছে 90। দুটো অ্যাঙ্গেল হচ্ছে কি অ্যাঙ্গেল? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন 50 মাইনাস প্লাস থিটা মাইনাস কসটাকে সাইন করে আমরা 40 মাইনাস থিটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল লিখে দিতে পারি। সেটা কত? 50 মাইনাস থিটা। তাহলে সাইন 50 মাইনাস থিটাই ফিরে এলো, এই 50 প্লাস থিটাই ফিরে এলো। তাহলে দুটো কেটে যাবে, তাহলে আলটিমেটলি কত হবে? 0। আনসার হবে ফার্স্ট অপশন 14, তার আনসার হবে ফার্স্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে এ বি ইজ টু বিসি, তাদের রেশিও মানে তারা হচ্ছে কি আছে? তিনজন সমানুপাতিতে এ বি সি। আমরা এখান থেকে লিখতে পারি কি এ বাই বি ইজ ইকাল টু হচ্ছে বি বাই সি, কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে এসি, এ ইন্টু সি। বলছে বি এর ভ্যালু যদি 96 হয় তাহলে এ আর সি এর পসিবল পেয়ার ভ্যালু কোন দুটো হবে? তাহলে এ ইন্টু সি ইজ ইকাল টু বি স্কোয়ার মানে 96 ইন্টু 96। এবার গুণ করে দেখতে হবে যে কোনটা এই ভ্যালুতে আসছে, কোনটা এই ভ্যালুতে আসছে। যদি 16 ধরি এর ভ্যালু, এটা যদি 16 এর ভ্যালু যদি 16 ধরি তাহলে এ ইজ ইকাল টু যদি 16 হয় তাহলে বি ইজ ইকাল টু কত হবে? 96 ইন্টু 96 বাই 16, 6 6 36, আর দেখে 3 6 9 54 থেকে 57 576, তাহলে আনসার ফার্স্ট অপশন নয়। একইভাবে যদি আমরা সেকেন্ড অপশন ধরি এর ভ্যালু 24, তাহলে 4 24 96, তাহলে 96 ইন্টু 4 মানে কত হচ্ছে? 4 6 24, 2 4 9 36, 37 38, 384, এখানে আছে 374, আনসার নয়। যদি দিই অপশন 3 তাহলে 32, 96কে 32 দিয়ে ভাগ করলে 3, আর 96কে 3 দিয়ে গুণ করলে 3 6 18, 3 9 27 আর 28, তাহলে এর ভ্যালু 32 হলে সি এর ভ্যালু হচ্ছে কত? 288, তাহলে আনসার হবে অপশন 3। এটাই হচ্ছে পসিবল পেয়ার। আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে করব আমরা। এত বড় গুণ ডাইরেক্ট করতে যাব এরকম বোকামো কিন্তু কখনোই করবে না। নেক্সট ফলোইং এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু, সেই একই টাইপসের কোয়েশ্চেন। cot 85 কে আমরা কি লিখতে পারবো? tan তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 15 প্লাস cos 75 কে আমরা লিখতে পারবো sin 25। tan 15 প্লাস tan 15 না, cot 85 আছে, 90 মাইনাস 85 মানে হচ্ছে 5, তাহলে tan 5 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি। sin 25 এটা হচ্ছে 15, কারণ আমি এটা একটু ক্লিয়ার বুঝিয়ে দিই তোমাদের। দেখো আমরা cot 85 কে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি প্লাস cos 75 কে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে cot 90 মাইনাস থিটা মানে tan থিটা মানে হচ্ছে tan 5 ডিগ্রি প্লাস sin cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা, তাহলে হচ্ছে sin 15 ডিগ্রি। তাহলে হচ্ছে tan 5 প্লাস sin 15, আনসার হচ্ছে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 16, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 17। এটা সিম্পলিফিকেশন আছে, নিয়ে বিশেষ কিছু বলার নেই, নর্মাল ক্যালকুলেশন বডমাস রুলে হয়ে যাবে, আনসার মার্ক করে নেবে। আনসার হবে কোশ্চেন নাম্বার 17-এর অপশন নাম্বার 3, অর্থাৎ 1 হবে এই কোশ্চেনের আনসার। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 18। 18 বলেছে a sum of money earns a simple interest at 7.25% per annum for the first 8 years। তাহলে 7.25% করে যদি আমি 8 বছর পাই, 8 বছরে কত পার্সেন্ট পাচ্ছি? 7.25 ইন্টু 8, 8.5 করে পাচ্ছি নেক্সট 6 বছর। তাহলে 8.5 করে 6 বছর পেলে 8.5% করে 6 বছর, 8.5 ইন্টু 6% পাবো। 6.5 করে পরবর্তী 4 বছর, তাহলে 6.5 ইন্টু 4, তাহলে টোটাল কত পার্সেন্ট পাচ্ছি এখানে? 8 সাথে 56, 8 25 200 মানে হচ্ছে 58%, প্লাস 6 48, 5 6 30, 48 আর 3 51 51, প্লাস 4 6 24, 4 5 20 মানে হচ্ছে 24 প্লাস 2 26।
তাহলে মোট কত পাচ্ছি 6 এর 7 আর 8 15 আর দেখ 1 2 এর 3 আর 5 8 5 13 135% আমি টোটাল ইন্টারেস্ট পাচ্ছি। 8 আর 6 14 4 18 বছর পর বলছি দ্য টোটাল ইন্টারেস্ট আর্ন ডিউরিং দিস 18 ইয়ার্স ওয়াজ 35,100। অর্থাৎ বলছে 135% যে ইন্টারেস্ট পাচ্ছি তার ভ্যালু হচ্ছে 35,100 টাকা। কোয়েশ্চেন হচ্ছে কত টাকা সে ইনভেস্ট করেছিল, অর্থাৎ 100% আমাকে বার করতে হবে। তাহলে 1% কত হবে 35,100 বাই 135, আর 100% কি হবে ইন্টু 100 আমরা করে দেবো। 5 7 135, 5 20 100, 27 একে 27, 3 7 81 মানে 1300, 13 দুগুণ 26, 26,000 টাকা সে ইনভেস্ট করেছিল। আনসার হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 18, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 19। 19 কি বলেছে, টাইম ডিস্টেন্সের কোয়েশ্চেন, চোর পুলিশের খেলা। চোর পুলিশের মধ্যে ডিস্টেন্স কত 3 কিলোমিটার, পুলিশের স্পিড কত 75 কিলোমিটার পার আওয়ার, চোরের স্পিড 60 কিলোমিটার পার আওয়ার। কোয়েশ্চেন বলছে the policeman will be able to catch the thief when the thief would have covered the distance of, কত কিলোমিটার দৌড়েছে চোরটা, তাহলে ডিস্টেন্স কমতে হবে কত 3 কিলোমিটার। দুজনের রিলেটিভ স্পিড কত, পুলিশ চোরকে তাড়া করেছে অর্থাৎ দুজন একই দিকে দৌড়চ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে, আপেক্ষিক বেগ হবে দুজনের স্পিডের বিয়োগফল। তাহলে পুলিশের স্পিড কত 75, চোরের স্পিড কত 60, 75 মাইনাস 60 মানে হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে পুলিশ চোরটাকে ধরতে টাইম নেবে কতক্ষণ, টাইম নেবে ডিস্টেন্স কমবে 3, স্পিড কত 15 কিলোমিটার পার আওয়ার। এই টাইমে চোরটা কতক্ষণ দৌড়বে সেটা আমি দেখব, থিফ কত দৌড়বে সেটা দেখব। দৌড়বে কত, তার স্পিড ইন্টু টাইম, স্পিড 60 কিলোমিটার পার আওয়ার ইন্টু টাইম কত 3/15, তাহলে 15 4 60, 4 3 12, কত 12 ঘন্টা, এই 12 কিলোমিটার সে আলটিমেটলি দৌড়বে, 12 কিলোমিটার সে আলটিমেটলি দৌড়বে ধরা পড়ার আগে। আনসার হবে অপশন 3। যদি বলতো যে পুলিশ কতক্ষণ কত দূর দৌড়বে, তাহলে 12 কিলোমিটার প্লাস তাকে আরও এক্সট্রা 3 কিলোমিটার দৌড়তে হয়েছে, তাহলে 15 কিলোমিটার আনসার হতো। সেটা অপশানে রেখেছে, কিন্তু এখানে সেটা চাইনি, এখানে চেয়েছে চোর কত কিলোমিটার দৌড়বে ধরা পড়ার আগে, তাহলে সেটা হচ্ছে 12 কিলোমিটার, তাহলে আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 20। এটা শপকিপার 3 রকম ডিসকাউন্ট দিচ্ছে। কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্কিম অফার্স দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ, সব থেকে বেশি ডিসকাউন্ট কে দিচ্ছে। প্রথম ডিসকাউন্ট মানে কোন স্কিম, প্রথম স্কিম হচ্ছে বাই 6 গেট 4 ফ্রি, 6টা কিনলে 4টে ফ্রি, মানে আমি পাচ্ছি কটা জিনিস 10টা জিনিস, 10টা জিনিসের মধ্যে ফ্রি কটা 4টে, আর ডিসকাউন্ট কত ইন্টু 100, তাহলে হচ্ছে 40% ডিসকাউন্ট। পরেরটা হচ্ছে 5টা কিনলে 5টা ফ্রি, অর্থাৎ 10টা জিনিস কিনছি 5টার দাম দিচ্ছি 5টা ফ্রি ইন্টু 100, মানে কত 50%। সেকেন্ড ডিসকাউন্ট স্কিমে পেলাম 50% ডিসকাউন্ট। সি যে স্কিম সেখানে ডিসকাউন্ট কত, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট 18 আর 24, তার আলটিমেটলি ডিসকাউন্ট কত হবে -18 -24 -19 প্লাস 18 × 24 বাই 100, আর এটা কত হবে 8 আর 4 12, 2 আর 3 আর 4 -42 প্লাস 4 আর 72, 2 আর 7, 18 × 36 43, 4.32। দেখো এটা ক্যালকুলেশন করে যায় আসুক 50% থেকে কম আসবে, তাহলে সব থেকে ভালো ডিসকাউন্ট স্কিম ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোন স্কিমে দিচ্ছে, বি স্কিমে। তাহলে আনসার হবে বি কোথায় আছে, তাহলে অনলি বি, অপশন 3 হবে এই কোশ্চেনের আনসার। কোশ্চেন নাম্বার 20, তার আনসার হবে অপশন হচ্ছে 3। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 21-এ। বলছে x greater than 0, x⁴ প্লাস 1/x⁴ হচ্ছে 142, দরকার x⁷ প্লাস 1/x⁷। আগে জেনে নিই x⁷ প্লাস 1/x⁷ মানেটা কি। এটা মানে হচ্ছে x⁴
প্লাস 1/x⁴ ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। অর্থাৎ এই সেটে এতক্ষণ আমরা একটা ভালো কোয়েশ্চেন পেয়েছি। দেখো আমাকে x প্লাস 1/x এর ভ্যালু দরকার। x⁴ প্লাস 1/x⁴ যদি 142 হয় তাহলে x² প্লাস 1/x² কি হবে? ডাইরেক্ট জানি আমরা হবে স্কোয়ার রুট অফ 142 প্লাস 2 মানে 144, তার স্কোয়ার রুট মানে হচ্ছে 12। তাহলে x প্লাস 1/x কি হবে? একইভাবে হবে স্কোয়ার রুট অফ 12 প্লাস 2 মানে হচ্ছে স্কোয়ার রুট অফ 14। আমরা ভ্যালু পেয়ে গেছি। দেখো x⁴ প্লাস 1/x² ভ্যালু আমরা জানি, আমার দরকার x³ প্লাস 1/x³। যদি x প্লাস 1/x এর ভ্যালু k হয় তাহলে x³ প্লাস 1/x³ মানে হচ্ছে k³ মাইনাস 3 ইন্টু k। k এর ভ্যালু হচ্ছে √14, তাহলে √14 এর কিউব মাইনাস 3 ইন্টু √14। √14 এর কিউব মানে কি আসবে? √14 ইন্টু √14 মানে 14 আসবে আর একটা √14 পড়ে থাকবে, 14 মাইনাস 3 √14। তাহলে 14 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 11। তাহলে 11 √14। ভ্যালু বসাও। x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু কি বলেছে? 142 ইন্টু x³ প্লাস 1/x³ এর ভ্যালু আমরা কি পেলাম? 11 √14 মাইনাস x প্লাস 1/x এর ভ্যালু কি পেয়েছি? √14, তাহলে হচ্ছে √14। তাহলে 11 × 2 = 22, 2 14 11 হচ্ছে 154 প্লাস 2 156 156 √14 মাইনাস √14। তাহলে 1562 থেকে 1 বিয়োগ করলে হবে 1561, 1561 √14 হচ্ছে এই কোশ্চেনের আনসার। কোথায় আছে আনসার? অপশন 4 এ। যাতে তুমি ভুল করো, চারটে অপশনই কিন্তু খুব ক্লোজ রাখা হয়েছে। তো চলে আসি নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 22 হচ্ছে ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউবয়েড। ডাইমেনশন কি? 5 7 11। কিউবয়েডের সারফেস এরিয়ার ফর্মুলা আমরা কি জানি? 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, 5 7 35 প্লাস ব্রেথ ইন্টু হাইট 7 11 77 প্লাস লেন্থ ইন্টু হাইট 5 11 55। তাহলে কত আসবে? 2 ইন্টু 35 প্লাস 55 মানে হচ্ছে 90, 90 আর 77 57 16 167, 7 2 14 16 2 32 33 334। আনসার হবে ফার্স্ট অপশন। তাহলে কোশ্চেন নাম্বার 22 তার আনসার হয়ে গেল ফার্স্ট অপশন। চলে আসি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। 23 কি বলেছে? 2 successive increment of 30% each is by what percentage more than 2 successive decrement of 30% each? 30% যদি দুবার ইনক্রিজ করে তাহলে কি হবে? 30 প্লাস 30 প্লাস 30 ইন্টু 30 বাই 100, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে x আর y ইকুয়াল, তাহলে 0 কাটবে, 3 3 9 30 30 60 69% ইনক্রিজ হলো। 30% করে যদি ডিক্রিজ করে তাহলে -30 -30 মাইনাস মানে প্লাস 30 গুণিত 30 বাই 100, 0 0 0 কাটবে, -60 প্লাস 9 কত হচ্ছে? 51 -51। তাহলে একটা ভ্যালু হচ্ছে 69, একটা ভ্যালু হচ্ছে 51। কোশ্চেন কি বলেছে? যে ইজ বাই হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান 2 সাকসেসিভ ডিক্রিমেন্ট, অর্থাৎ এটা কত বেশি? ডিফারেন্স কত? 18। এই 18টা এই যে সাকসেসিভ ডিক্রিজ হয়েছে তার কত পার্সেন্ট? তাহলে 18 কার রেসপেক্টে? 51 এর রেসপেক্টে ইন্টু 100। 3 7 51 3 6 18 600 বাই 17, তাহলে 17 3 17 51 5 5 17 85, 3 17 51 5 17 85 17 2 34, তাহলে 35.2 দিয়ে কিছু আছে? হ্যাঁ আছে, 35.29%। তাহলে আনসার হবে অপশন 1। 35 যখন দেখে নিয়েছি বাকি কিছু দেখার দরকারই নেই, কারণ 35 এর পরে আর কিছু নেই। 35 দিয়ে একটাই অপশন আছে, তাহলে এই কোশ্চেনের আনসার হয়ে গেল ফার্স্ট অপশন। 23 আনসার হচ্ছে ফার্স্ট অপশন। চলে আসি আজকের ডিসকাশনে যে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন 24-এ।
হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 9? 9 ডিভিজিবিলিটি রুলস কি? সংখ্যাগুলোকে যোগ করলে 9 দ্বারা যে যোগ করলে যে যোগফল আসবে সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে, বা আমি 9 যেখানে পাবো কাটতে কাটতে যাব, যদি কোনো কিছু না পড়ে থাকে তাহলে সেটা 9 দ্বারা ডিভিজিবল। দেখি এখানে 9 কোথায় পাচ্ছি, এখানে 9 পাচ্ছি। 5 আর 4 9, কত পড়ে থাকছে? 7 আর 6 13, 13 9 দ্বারা ডিভিজিবল নয়, ফার্স্ট অপশন আনসার 9। 7 আর 2 9, 8 আর 4 12, 3 15, 15 9 দ্বারা ডিভিজিবল নয়, এখানে 9। 5 আর 2 7 আর 6 13 8 21, এটাও হচ্ছে না। 8 আর 1 9, 6 আর 3 9, সব কেটে যাচ্ছে, তাহলে 83061 অপশন নাম্বার 4 হচ্ছে এই কোশ্চেনের আনসার। চলে আসি আজকের যে ক্লাস তার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25 বলছে PQR STU হচ্ছে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ASA প্রপার্টিতে। PQR হচ্ছে 60 ডিগ্রি, PRQ হচ্ছে 30, তাহলে আর একটা যে অ্যাঙ্গেল পড়ে আছে সেটা কি হবে? সেটা হবে 90 ডিগ্রি, সেটা 90 ডিগ্রি। এবার দেখো STU যদি 60 ডিগ্রি হয়, আমি ছবি দুটো আঁকি তাহলে আরো বুঝতে পারবে। এটা একটা আর এটা একটা। কি কি বলে দিয়েছে? PQR এটা হচ্ছে P, এটা Q, এটা যদি R নি, এটা হচ্ছে 60 ডিগ্রি PQR। আর কি হচ্ছে PRQ, আচ্ছা এটাকে P নিতে হবে, সব থেকে ভালো হবে PQR আর PRQ, নাহলে সমস্যায় পড়তে হবে। দেখো P, এটা যদি P নি, এটা যদি Q নি, আর এটা যদি R নি, PQR এটা হচ্ছে 60, PRQ সে একই প্রবলেম হচ্ছে। আচ্ছা P অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি করে নিই আমরা, তাহলে বোঝাতে আরো সুবিধা হবে। আমরা P অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি করে নিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখো PQR হচ্ছে 60 ডিগ্রি, PRQ হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। একইভাবে PQR এর সঙ্গে STU হচ্ছে 60 ডিগ্রি। কোশ্চেন বলছে TSU কত? আচ্ছা TSU মানে এই অ্যাঙ্গেলটা, তার করসপন্ডিং অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি আছে এখানে। এস অ্যাঙ্গেলের করসপন্ডিং অ্যাঙ্গেল P, সেটা 90 ডিগ্রি, তাহলে TSU কত হবে? 90 ডিগ্রি। আনসার হবে অপশন 3। কোশ্চেন নাম্বার 25 আনসার হচ্ছে অপশন 3। এটা যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তোমাকে ড্র করতে হবে এরকম ব্যাপার নেই, তুমি নর্মাল যে ট্রায়াঙ্গেল সেটা ড্র করেও অঙ্কটা করতে পারো। তাহলে এই ছিল আজকে আমাদের যে 25টা কোয়ান্টস কোশ্চেন তার সলিউশন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।